নমস্কার বন্ধুরা, মেটলা ইউ এন্টারটেনমেন্টে আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো আমি যে গাড়িটার কাজ কন্টিনিউয়াসলি করে চলেছি সেটা হচ্ছে সুজুকি GS150R। তো গাড়িটার এখন এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে ট্যাপিড অ্যাডজাস্ট। তো সেই জন্য ফার্স্ট ট্যাপেডের যে কাভারটা আছে সেটা 8 নম্বরের ভোল্ট যেটা আছে নাটগুলো আমি খুলে নিচ্ছি। তো বুঝতেই পারছেন এখন কি বলুন তো, এই গাড়িগুলো না প্রচুর রেয়ার গাড়ি, মানে দেখা যাবে 10,000 প্রোডাকশান রয়েছে। তো এর ট্যাপেড অ্যাডজাস্ট করবার জন্য সবার আগে আমি ম্যাগনেটটা মিলিয়ে নেবো। দেখুন টি আছে, ওই অ্যারোটা দেখতে পাচ্ছেন, অ্যারোর সঙ্গে টিটা মেলালাম। টিটা মিলিয়ে টি মেলানো মানে হচ্ছে ইঞ্জিন টপে রয়েছে। তো আমি টপে রয়েছে কিনা শিওর হওয়ার জন্য স্পার্ক প্লাগটা ওপেন করে নিলাম এবং দেখুন ইঞ্জিন টপে রয়েছে, বুঝতে পারলেন? ইঞ্জিন টপ, তার মানে আমি এখন ট্যাপেড অ্যাডজাস্ট করতে পারি। ট্যাপেড একদম লুজ আছে, ইনলেট আউটলেট দুটোই ট্যাপেড লুজ আছে। তো আমি যাই হোক 10 নম্বর স্প্যানার দিয়ে আমি ট্যাপেডটা লুজ করে নেব। লুজ করে, এটা কিন্তু অন্যান্য ট্যাপেডের মতো নয়, এর অ্যাডজাস্টেবল জায়গা হচ্ছে দেখুন মাইনাস করা আছে, মানে স্ক্রুড্রাইভার দিয়ে ধরার জন্য। তো আমি ফার্স্টে আঙুল দিয়ে একটু লুজ করে নিলাম। তো এবারে দেখুন আমি স্ক্রুড্রাইভার দিয়ে ধরে হালকা টাইট করব। টাইট করলে আমি ম্যাক্সিমাম রাখবো 0.08 mm। তো আমি এটা বুঝতেই পারছেন, কাজ করতে করতে একটা আলাদা অভিজ্ঞতা হয়ে যায়। তো আমি হাতে দিয়ে করে নিলাম। আপনারা চেষ্টা করবেন না ট্যাপেড অ্যাডজাস্ট করবার বা ইঞ্জিনে কোনো রকম হাত দেওয়ার চেষ্টা করবেন না, এতে খারাপ ছাড়া ভালো হবে না। যাই হোক, আমি এটা আউটলেটটা করলাম, আর এটা হবে 0.6। তো আমি সেই অনুযায়ী 0.6 mm করলাম। তো ট্যাপেড মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে, মোটামুটি না, ভালোই অ্যাডজাস্ট হয়েছে। এবার আমি টোটালি কাভারগুলো 17 নম্বর নাটটা আমি লাগিয়ে দিলাম, যেখানে ম্যাগনেট কাভারটা, এবং 14 নম্বর দিয়ে আমি এলেঙ্কিটাকে আমি ব্লক করলাম, মানে ম্যাগনেট সাইড পুরো টোটালি ব্লক করে দিলাম। বুঝতেই পারছেন অনেকটা মোটা এলেঙ্কি। তো যাই হোক, ফুল টাইট করে দিলাম। বারবার বলছি, ট্যাপেড অ্যাডজাস্ট নিজেরা চেষ্টা করবেন না, এতে কিন্তু খারাপ ছাড়া ভালো হবে না। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রচুর মশা, বুঝেছেন তো, রাত্রিবেলা কাজ করছি, তাই জন্য মশার জন্য দেওয়া হয়েছে ওই ধূপ যাকে বলে। যাই হোক, এবারে যেটা করছি সেটা হচ্ছে 8 নম্বর নাটগুলো আবার ট্যাপিড কাভারটা লাগিয়ে আমি 8 নম্বর নাট দিয়ে আমি পুরো টাইট করে দিচ্ছি, যাতে মোবিল কোনো রকমভাবে লিকেজ না হয়। তো যাই হোক, আমি এক সাইড করে দিলাম, এই সাইডটা বাকি আছে, এই সাইডটাও করে দিচ্ছি। ফুল ট্যাপিড অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে কাভারগুলো লাগাবো। মানে কি বলুন তো, খানাস থেকে বাজনা অনেকটা বেশি। তো একটা ট্যাপিড অ্যাডজাস্ট করতে গিয়ে প্রায় 1000 একটা মাল খুলতে হয় এই গাড়ির জন্য। কিছু কিছু গাড়ি আছে ট্যাঙ্কি কিন্তু নামানো রয়েছে, ট্যাঙ্কি আবার পরে আমি ওটা কাস্টমার বলেছেন যে ট্যাঙ্কি নামিয়ে ওয়াশ করতে। যাই হোক, ট্যাঙ্কি নামিয়ে ওয়াশ করে দেবো। এবারে হেডের যে কাভারটা আছে, ফাইবার কাভার, ওটা আমি লাগিয়ে দিচ্ছি, সেটাও 8 নম্বর 1 ইঞ্চি নাট দিয়ে। তো লাগাচ্ছি দু সাইডে, এই সাইডেও আছে, ওই সাইডেও আছে। আমি ওই সাইডটা দেখাতে পারবো না, কারণ ওই সাইডটা অবস্ট্রাকশন আছে, সেই জন্য আপনি এই সাইডটা আমি লাগিয়ে নিয়েছি, লাগাচ্ছি। ঠিক আছে, এবারে ওই সাইডটাও লাগিয়ে নেবো। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এবং রেয়ার গাড়ি এই GS150R সুজুকির, এটা কিন্তু রেয়ার গাড়ি। এটা এখন ম্যানুফ্যাকচারিংও হয় না, প্লাস মালও স্পেয়ার পার্টসও পাওয়া যায় না, ফলে খুব মানে প্রবলেমে পড়তে হয় আমাদের, মানে মেকানিকদের প্লাস কাস্টমারদের দুজনকেই প্রবলেমের সম্মুখীন হতে হয়। ওর মাল নিয়ে লাগাতে হয়, আবার কখনো কখনো লেদে গিয়ে বানাতেও হয়। আনফর্চুনেটলি কিছু করার নেই, কোম্পানি যেহেতু প্রোডাকশান বন্ধ করে দিয়েছে, তো প্রবলেম তো হবেই। তো যাই হোক, তাও প্রবলেম নয়, কারণ তাহলে মিস্ত্রি হয়েছে কী জন্য। যাই হোক, লাগিয়ে নিচ্ছি। এরপরে এই গাড়িটারই ক্লাচের কাজ আছে, ক্লাচের কাজটা করতে হবে। ঠিক আছে, তো সেহেতু ক্লাচের জন্য ওয়েট করতে হবে, আমার অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। যাই হোক, ওই সাইডের কভারটা লাগাচ্ছি, 8 নম্বর নাটটা লাগিয়ে নিই, দুটো নাট আছে। ঠিক আছে, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমার কি বলে স্পার্ক প্লাগটা লাগিয়ে নেবো। যেহেতু স্পার্ক প্লাগ চেক করেছিলাম, সেই জন্য স্পার্ক প্লাগটা লাগিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন 16 নম্বর আমার স্পার্ক প্লাগ রেঞ্জও আছে, 16 নম্বর দিয়েও করব। মানে ওটা অ্যাডজাস্টটা ভালো হয়। স্পার্ক প্লাগ রেঞ্জ আমার ঠিক মানে কী বলুন তো, অপোজিট সাইড দিয়ে কাজ করছি, তো
এক হাতে ক্যামেরা, এক হাতে আমি বোল্টটা টাইট করছি, মানে স্পার্ক প্লাগটা টাইট করছি, ফলে অবস্ট্রাকশন ক্রিয়েট হয়। তো যাই হোক, লাগানো হয়ে গেছে। এবার 16 নম্বর দিয়ে রেঞ্জ দিয়ে 16-17 রেঞ্জ, মানে এখানে 16 লাগবে। যে কটা স্পার্ক প্লাগ আছে সব কটাই 16 নম্বর, ঠিক আছে। তো 16 নম্বর স্পার্ক দিয়ে আমি স্প্যানার দিয়ে আমি স্পার্ক প্লাগটা টাইট করে নিলাম। স্পার্ক প্লাগ লাগিয়ে দেবো, মানে কভারটা লাগিয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভুল কোনো থাকে। তো এবারে আমি যেটা লাগাবো, পার্চ ভাল্বটা লাগিয়ে দেবো। সমস্ত গাড়িরই পার্চ ভাল্ব আছে, এটারও আছে। বললাম না, অনেক কিছুই খুলতে হয়, পার্চ ভাল্ব সব খুলতে হয়। তো আমার এয়ার পাইপগুলো লাগাবো। 10 নম্বর নাট দিয়ে এটা আমি টাইট করে দিলাম। এবার এয়ার পাইপ ওই দিক দিয়ে একটা, পিছন দিকে একটা এয়ার পাইপ আছে, ওটা দেখাতে পারিনি। তো যাই হোক, সমস্ত কিছু লাগিয়ে নিলাম। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।